আমরা চামড়াটা কিনছি ইউটিউব দেখে যে এত দাম হতো একটু চড়া দাম পাবো, কিন্তু এখানে এসে দাম তো দিচ্ছে না, 40 টাকা বলে। একটু রাইট লাগলে কান্দাকাটি শুরু করবে, ভাই আমাদেরকে বাঁচান, ভাই আমাদেরকে। এই 10 জনকে বাঁচাতে গেলে আমাদের মতো ব্যবসায়িকরা হারা যাবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের নাট্য চামড়া মার্কেটে আশা করি 20 থেকে 25,000 টাকা আজকে কাঁচামাল আমদানি হবে। গরুর চামড়া, গরু মহিষ, আর ছাগলের চামড়া, ছাগল ভেড়া 25 থেকে 30,000 আশা করি কাঁচামাল আমদানি হবে। শুধু আজকে ঈদুল আজহার উপলক্ষে আশপাশের কাঁচা চামড়াগুলো এটাই। আর তারপর দুধ যেমন নওগাঁ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, কুষ্টিয়া, আপনার খুলনা, যশোর, এগুলো মাল আস্তে আস্তে ধরেন 10-12 দিন সময় লাগবে। ওনারা ওখানে লবণ ইয়ে করে দেয়, তারপর লবণজাত করে তারপরে নাটোরমুখী হবে, কেউ ঢাকামুখী হবে, তখন আর কি আমদানি বাড়বে আর কি। দাম কেমন? দাম আশা করি যে সরকার যেটা মূল্য নির্ধারণ করে দিচ্ছে, আমরা ওই চেষ্টা করছি ওই মূল্যটি কেনার জন্য। আর বিশেষ করে আমাদের নাটোরের মার্কেটে গরিব মিসকিনের হক কেউ মানে না। প্রয়োজন হলে চামড়াতে আমরা প্রত্যেকটা বছরই আমরা কোনো চামড়াতে লস দিই, কেননা এটা হলো গরিব মিসকিনের হক। এটা কেউ অন্যায়ভাবে দাম দেয় না, কেউ ঠগায় না, ন্যায্য দামই দেয়। চামড়াতে করোনা ল্যাম্পিং কথা বলতে, আচ্ছা, এই যে করোনা ল্যাম্পিংটা এবার 30 থেকে 42% আমরা পাইছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের নাটোর জেলায় যে চামড়ার আড়ত আছে, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত এবং এখানে আশেপাশের 36টিরও বেশি জেলা থেকে চামড়া এই ঈদের দিনে আসে, কেনাবেচা হয়। এবং আমাদের ইতোমধ্যেই ঈদের পূর্বেই 260টি মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লা বোর্ডে 255 মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছে এবং 7টি উপজেলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে চামড়াতে কিভাবে যথাযথভাবে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা যায়। আমরা সেই কার্যক্রমটি সম্পন্ন করেছি। এছাড়া আমাদের আড়তের ম্যানেজমেন্টের জন্য প্রপার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারা স্পটে আছে, আমাদের একটি মনিটরিং টিম আছে। যখন মাদ্রাসা চামড়াগুলো তুলে নিয়ে আসি আড়তদারের কাছে, তখন তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, তারা যে চামড়া করোনা হয়েছে, গুটি গুটি হয়েছে, নানান সমস্যা দিয়ে চামড়া পাতলা হয়েছে দিয়ে ধরেন যে ওরা দাম কম দেয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যেরকম গত বছরই দাম কম দিছে করোনার কথা বললা, কারণ এই বছর কি হবে এখনো তো বলতে পারতেছে না। চামড়ার দাম না হওয়ার কারণে ধরেন যে মাদ্রাসাগুলা অর্থ কম পাচ্ছে, আর এগুলো তো ধরেন যে এতিম বাচ্চাদের পিছনে খরচ করে শিক্ষকেরা, তাদের পড়ালেখা, খানা খরচ, এগুলোর পিছনে তারা খরচ করে। এখন যদি চামড়া যদি ন্যায্য দাম যদি পায়, তাহলে ধরেন যে মাদ্রাসালারও কিছু টাকা পয়সা বেশি পাবে। এই হ্যাঁ হ্যাঁ, কোরবানির পশুগুলো তো সুস্থ দেওয়া হয়, কিন্তু আসার পরে চামড়াগুলো অসুস্থ হয়। আর চামড়া পট্টির সঙ্গে আমরা একাধিকবার মিটিং করেছি, এমনকি স্বয়ং গতকাল জেলা প্রশাসক মহোদয় এসছেন, আমাদের প্রশাসক মহোদয় এসছেন, আজকেও জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা কালকে সকাল 10টা থেকে এই চামড়া পট্টি এলাকা যে চামড়া প্রসেসিং করার পর যেগুলো উচ্ছিষ্ট অংশ থাকবে সেগুলো আমরা ডাম্পিং করার জন্য ব্যবস্থা নিয়েছি। এবং অলরেডি গতকাল আমরা ভেকু দিয়ে পরিবেশ বান্ধব যাতে মানুষের দুর্গন্ধ না হয় এই জন্য আমরা ভেকু দিয়ে গর্ত করে যাতে করে সুন্দরভাবে এগুলো ডাম্পিং করতে পারি তার ব্যবস্থা নিয়েছি। চামড়া আজকে যেদিন চামড়া আসতেছে আমাদের এখানে, চামড়া পর্যাপ্ত পরিমাণে চামড়া এখনও আসে নাই। আমরা যে সরকারি যে রেট দিচ্ছে সেই সরকারি রেটে আমরা মোটামুটি চামড়া কিনতেছি এবং ভালো চামড়াটা ভালো দামে কিনতেছি, খারাপ চামড়াটা আমরা কোনো দামে কিনতেছি না। আমরা মৌসুমী ব্যবসায়ী, আমরা চামড়াটা কিনছি ইউটিউব দেখে যে এত দাম হতো একটু চড়া দাম পাবো, কিন্তু এখানে এসে দাম তো দিচ্ছে না, 40 টাকা বলে। বর্তমানে মৌসুমী ব্যবসায়ীদের অত্যাচারে চামড়া কেনা খুব দায় হয়ে গেছে। মৌসুমী ব্যবসায়ীরা যাচাই বোঝে না, কিছু বোঝে না, ওরা হাঁকাও চামড়া কিনতেছে। চামড়া টামড়া কিনা হয়তো বা একটু রাইট লাগলে কান্দাকাটি শুরু করবে, ভাই আমাদেরকে বাঁচান, ভাই আমাদেরকে। এই 10 জনকে বাঁচাতে গেলে আমাদের মতো ব্যবসায়িকরা হারা যাবে।
কারণ যা বর্তমানে চামড়ার যে যাচাই করোনার পার্সেন্টটা অনেক বেশি হচ্ছে, এইগুলো চামড়া যাচাই বাছাই না বুঝে যারা চামড়া কিনবে তারা মাথায় হাত দিয়ে বসা ছাড়া একটু রাইত হলেই মাথায় হাত দিয়ে নানান কান্দাকাটি শুরু করে দেবে। আর আমরা বর্তমানে সরকারি রেট ছাড়া তো চামড়া কিনতে পারবো না, সরকারি রেট অনুযায়ী আমাদেরকে চামড়া কিনতে বাধ্য। যে দামে আমরা কাঁচা চামড়া কিনেছি গ্রামে, তার চেয়ে দাম কম বলতেছে। লস, এতে তো লস হবে, ভ্যান ভাড়া আছে, নিজের পরিশ্রম আছে। ওরা 800 টাকা কিনেছি, এখন 700 টাকা দাম বলতেছে। যা কিনেছি 500 করে, এখন বলতেছে 400 করে, 450 করে। কারণ হওয়ার কারণটা বুঝতে পারি না, এটা তো আমরা জানি না।